আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আবারও নতুন একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির। তো ভিউয়ার্স, আজকে ভিডিওতে দেখাবো আমি যে টেবিল ফ্যানের রানিং কয়েল কিভাবে তৈরি করবেন। অর্থাৎ টেবিল ফ্যানের যে গ্যাস, রানিং কয়েলের যে 4টি গ্যাস তৈরি করা হয়, তো সেই 4টি গ্যাস কিভাবে তৈরি করবেন সেটা আজকে ভিডিওতে দেখাবো। কিভাবে বাধাই করি, কত প্যাচ দিয়ে, কত নম্বর তার দিয়ে, সেটা আজকে ভিডিওতে দেখাবো। তো ভিউয়ার্স চলুন তাহলে কিভাবে তৈরি করি সেটা দেখুন। তো ভিউয়ার্স, আমার সামনে দেখতে পাচ্ছেন একটা মেশিন আছে। এই মেশিনে আমি কয়েলটি বাধাই করব, গেজগুলো তৈরি করব। তো ভিউয়ার্স, প্রথমত এক পিস অ্যাবোনাইট শিট মেশিনের ভিতর পরিয়ে নিতে হবে। এরপর একটা ফাইবার পরিয়ে নিতে হবে যেটাতে তার পেঁচানো হবে, অর্থাৎ গেজ তৈরি করতে। তো ভিউয়ার্স, এরপর আবার একটি অ্যাবোনাইট শিট পরিয়ে নিতে হবে। অ্যাবোনাইট শিটটা পরানো হয়ে গেলে এরপর আবার একটি ফাইবার পরাতে হবে। তারপর ফাইবার পরানো হয়ে গেলে এরপর আবার একটি অ্যাবোনাইট শিট, এইভাবে একের পর এক লাগিয়ে দিতে হবে। তো ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে পরে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। টোটালে 4টি ফাইবার লাগবে, গোল্ড ডিস্ক আর 5টি অ্যাবোনাইট শিট, তাহলে পরে কমপ্লিট হয়ে যাবে। এরপর নাটটি সুন্দরভাবে টাইট করে দিতে হবে। টাইট করা হয়ে গেলে পরে হালকা একটু বেশি টাইট দেবে না, হালকা একটু লুজ রাখতে হবে। লুজ রাখার পর এরপর দেখুন যে অ্যাবোনাইট শিটের কাটা অংশ দেখা যাচ্ছে এবং গোল্ড ডিস্কের মাঝেও কাটা অংশ দেখা যাচ্ছে। তো এই কাটা অংশটা অ্যাকুরেট এক লেভেল করতে হবে, যাতে এর মাঝখান দিয়ে তারটি পেঁচ দেওয়া যায় এবং মাঝখানে একটা সুতো দেওয়া যায়। এজন্য মূলত এটা হচ্ছে অ্যাকুরেট করতে হবে। তবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে পরে আমি মনে করি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো ভিউয়ার্স, দেখুন অ্যাবোনাইট শিটের কাটা অংশ এবং মাঝখানে গোল্ড ডিস্ক ফাইবারের কাটা অংশ এক লেভেল করা হয়ে গিয়েছে। তো এইভাবে আপনারা এক লেভেল করে নেবেন। এক লেভেল করে নেওয়ার পর এরপর মেশিনের নাটগুলি সুন্দরভাবে টাইট করে দেবেন। তো মাঝখানে যে কাটা অংশ এবং অ্যাবোনাইট শিটের যে কাটা অংশ, এটার মূলত রাখার কারণ হচ্ছে, দেখুন একটা সুতো দেওয়া হচ্ছে মাঝখানে। তো এই সুতোটা মূলত প্রত্যেকটা গ্যাস বাধাই করার জন্য, মানে প্রত্যেকটা গ্যাস আলাদা আলাদা গ্যাসটা যাতে সম্পূর্ণ বাধাই করা যায় সুতো দিয়ে, যাতে খুলে লুজ না হয়ে, যাতে কোনো সমস্যা না হয়, এজন্য মানে গ্যাসের তারগুলো উলট পালট না হয়ে যায়, এজন্য মাঝখানে কেটে সুতোটা দেওয়া। তো এভাবে আপনারা কেটে সুতোটা দিয়ে নেবেন, সেক্ষেত্রে আপনাদের কাজ করতে সুবিধা হবে। এবং যে তারগুলি দেওয়া হয়, অর্থাৎ একটা অ্যাবোনাইট শিটে যখন একটা গ্যাস তৈরি হয়ে যাবে, তো পরবর্তী গ্যাসটা আবার তৈরি করতে হলে তো তার পাশ দিয়ে যখন ট্রান্সফার করতে হয় তার, সেজন্য সুবিধার্থে মূলত এই অ্যাবোনাইট শিট কেটে রাখা। তবে আর প্রথমত একটি গ্যাস দিয়ে শুরু হবে, একটি গ্যাস তৈরি হবে। প্রথম দেখুন যে আমি তারটি নিলাম, এই তারের নম্বর হচ্ছে 39 নম্বর তার, এটা হচ্ছে 39 নম্বর তার। তো এখানে টোটালে পেজ সংখ্যা যাবে 1000 পেজ। এখানে টোটালে 1000 পেজ দিতে হবে। দেখুন আমার মিটারে পয়েন্ট ওটা শুরু হয়ে গেছে। মিটারটি টোটালে 00 ছিল, এখন অলরেডি পয়েন্ট ওটা শুরু হয়ে গেছে। এখনই 1000 পেজ হয়ে যাবে। তো ভিউয়ার্স, প্রত্যেকটা গ্যাসে 4টি গ্যাস রানিং কয়েলের জন্য 1000 পেজ দিতে হবে। আজকে যেহেতু রানিং কয়েল তৈরি হচ্ছে, তো ভিউয়ার্স প্রথম যে গ্যাসটা তৈরি করছিলাম এখানে দেখুন 1000 পেজ হয়ে গেছে। মিটারে তাকালে বুঝতে পারবেন যে 1000 পেজ দিয়েছি। এরপর পরবর্তী ফাইবারে, অর্থাৎ পরবর্তী দেখুন আমি যে কাটা অংশ আছে সেখান থেকে তারটা পার করে নেব সুবিধার্থে। দেখুন হাত দিয়ে আমি দেখিয়ে দিলাম। তো এইখানে টোটালে এখানেও 1000 পেজ দিতে হবে। তো ব্যাস 1000 পেজ দেওয়ার আগে মিটারটা 00 করে নেব। দেখুন মিটারটা এখন 00 আছে, আমাদের বোঝার সুবিধার্থে যে এটাতে আবার 1000 পেজ হচ্ছে কিনা। তো ব্যাস এইভাবে প্রত্যেকটা ফাইবার, প্রত্যেকটা ডিস্কে 4টি গ্যাস তৈরি হবে। 4টি গ্যাসেই 1000 পেজ দিতে হবে। তারের নম্বর 39 নম্বর তার। তো ব্যাস দেখুন মিটারে পয়েন্ট ওটা শুরু হয়ে গেছে অলরেডি, এখানেও 1000 পেজ দিতে হবে। তো ভিউয়ার্স, এটাতেও 1000 পেজ দেওয়া কমপ্লিট। দেখুন মিটারে 1000 উঠেছে। তো দ্বিতীয় যে গ্যাস তৈরি করছিলাম সেখানে 1000 পেজ দেওয়া কমপ্লিট। এভাবে আপনারা প্রত্যেকটাতে 1000 পেজ দিয়ে নেবেন। তো ভিউয়ার্স দেখুন কাটা অংশ দিয়ে, অর্থাৎ
অ্যাবোনাইট শিটের যে কাটা অংশ, সেই কাটা অংশ দিয়ে আমি তারটা আবার পার করে নিলাম পরবর্তী গেজটা তৈরি করার জন্য। তো ভিউয়ার্স, এখন তৈরি হবে 3 নম্বর গেজ। তো 3 নম্বর গেজ, এটাতেও দিতে হবে 1000 পেজ। ভিডিওটা ভালোভাবে দেখুন পরিষ্কারভাবে, তাহলে পরে বিষয়টা বুঝতে আপনাদের অনেক সুবিধা হবে। তো ভিউয়ার্স, মিটারটা আবারও 00 করে নিতে হবে, যে বোঝার সুবিধার্থে। দেখুন মিটারটি এখন 00 আছে। তো ভিউয়ার্স, 3 নম্বর যে গেজটি তৈরি করছিলাম সেখানেও 1000 পেজ দেওয়া কমপ্লিট। দেখুন 3 নম্বর গেজটি তৈরি করা কমপ্লিট। এরপর 4 নম্বর গেজটি তৈরি হবে। তো ভিউয়ার্স, এখন মিটার 00 করে নিলাম বোঝার সুবিধার্থে। আর একটি গেজ তৈরি করলে রানিং কয়েল তৈরি হয়ে যাবে। তো ভিউয়ার্স দেখুন, এটাতেও দিতে হবে 1000 পেজ। তারের নম্বর 39 নম্বর তার। তো ভিউয়ার্স, 4 নম্বর গেজটি তৈরি করা কমপ্লিট। এখানেও 1000 পেজ দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে অলরেডি। মিটারটিকে ফলো করুন, তাহলে ওর বিষয়টা বুঝতে পারবেন। তো ভিউয়ার্স দেখুন, 1000 পেজ দেওয়া কমপ্লিট, অর্থাৎ 4টি গেজ, রানিংয়ের যে 4টি গেজ লাগে, একটা টেবিল ফ্যান বাধাই করতে রানিং কয়েল 4টি লাগে এবং স্টার্টিং কয়েল 4টি লাগে। তো টোটালে রানিং কয়েলের যে 4টি গেজ তৈরি করবেন সেটা তৈরি হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, এরপর যে কাজটা করতে হবে, এরপর মেশিন থেকে আস্তে আস্তে খুলে ফেলতে হবে লাটগুলো খুলে। তারপর অ্যাবোনাইট শিটের থেকে সবগুলো খুলে ফেলতে হবে। তো ভিউয়ার্স, সেটা কিভাবে খুলি সেটা ভিডিওটা দেখুন, তাহলে পরে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো ভিউয়ার্স, প্রথমত যে নাটের মাথায় সুতো এবং তার প্যাচ দিয়ে নিয়েছিলাম, তো সেই প্যাচ দেওয়া সুতো এবং তারটা সুন্দরভাবে আস্তে আস্তে খুলে নেবেন, যেহেতু তারটা খুবই চিকন। এরপর নাটটা দেখুন আমি কিভাবে হাত দিয়ে ধরেছি। অ্যাবোনাইট শিটের এই পাশে হাত দিয়ে শক্তভাবে ধরে নেবেন, ধরে নাটটা আস্তে আস্তে খুলে নেবেন। খুলে আস্তে আস্তে ফাইবার এবং অ্যাবোনাইট শিটগুলো বের করে ফেলতে হবে। তো ভিউয়ার্স দেখুন, নাটটি প্রায় খোলা কমপ্লিট। এরপর আর একটি বোল্ট ছিল, সেটা খুলে দিলাম। এরপর দেখুন আস্তে আস্তে বের করে নিচ্ছি। তো ভিউয়ার্স, অলরেডি মেশিনের থেকে আমার 4টি গেজ বাহিরে বের করা কমপ্লিট। এরপর ফাইবারের সাথে, অর্থাৎ গোল্ড ডিস্কের সাথে যে প্যাচ দেওয়া ছিল, তো সেই গোল্ড ডিস্কের সাথে তারগুলো কিভাবে লুজ করে খুলবেন সেটাও আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো ভিউয়ার্স, গোল্ড ডিস্ক থেকে তারগুলো ছড়িয়ে ফেলার আগে প্রথমত যে কাজটা করতে হবে, সুন্দরভাবে প্রত্যেকটা গেজ একটা সাইড কট সুতো দিয়ে কিংবা যে কোনো সুতো দিয়ে বাঁধাই করে নেবেন। তো ভিউয়ার্স দেখুন, আমি কিন্তু প্রত্যেকটা গেজ একটি পাশ কট সুতো দিয়ে সুন্দরভাবে বাঁধাই করে নিয়েছি, যাতে তারগুলো এলোমেলো হয়ে খুলে কোনো ঝামেলা না পাকায়, কোনো সমস্যা না হয়। এজন্য প্রত্যেকটা গেজ আপনারা ফলো করলেই বুঝতে পারবেন যে আমি সুতো দিয়ে বাঁধাই করে নিয়েছি। তো এইভাবে আপনারা সুতো দিয়ে বাঁধাই করে নেবেন। যেহেতু সুতোটা বাঁধাই করার জন্যই কিন্তু আমি প্রথমত দিয়েছিলাম, সেটা আপনারা দেখেছেন। তো এভাবে সুতোটা দিয়ে আপনারা সুন্দরভাবে প্রত্যেকটা গেজ বাঁধাই করে নেবেন। তো বেশ দেখুন, খুব সুন্দরভাবে একটা ডিস্কের থেকে আমি খুলে ফেলতে পারলাম। তো এই গেজটাও কিন্তু প্রথমত একটা গেজ খুললাম, এই গেজের যে একটা গেজ, তো এটা কিন্তু কট সুতো দিয়ে বাঁধাই করা। তো প্রত্যেকটা গেজ কিন্তু কট সুতো দিয়ে বাঁধাই করা। তো প্রত্যেকটা গেজ আমি প্রথম যে গেজটা খুললাম, এইভাবে প্রত্যেকটা গেজ খুলতে হবে। তবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে পরে কিভাবে গেজগুলো খুলবেন খুব সহজেই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো ভিউয়ার্স, 4টি গেজ খোলা কমপ্লিট, অর্থাৎ রানিং কয়েলের যে 4টি গেজ সেটা তৈরি করা কমপ্লিট।
তো ব্যাস আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।